বারবার বানালেও এইসব রেসিপি কখনো পুরনো হয় না। ছুটি ছাটার দিনে জলখাবার বা রাতের ডিনারে এইসব রেসিপিগুলো কিন্তু একদম আইডিয়াল। আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। আমি নিরামিষ ঘুগনি বেশি পছন্দ করি, পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘুগনি বানাই তখনই যদি সেটাতে কোনো কিমা বা কোনো কিছু দিয়ে বানাই, তা নয় তো আমি সাধারণত এরকম নিরামিষ ঘুগনিই বানাই। তো আমি কিভাবে বানালাম সেটাই চলো তোমাদের সাথে শেয়ার করি। সারা রাত বুটটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেসারের মধ্যে বুটটাকে অল্প লবণ আর একটু তেজপাতা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি দারচিনি ফোড়ন, দেওয়ার পর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে একটুখানি মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরই এর মধ্যে প্রায় দুটো তো বড়ো সাইজের টমেটো আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি এর মধ্যে কোনো এক্সট্রা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিচ্ছু ব্যবহার করিনি। আর তার কারণ আমি এত ধনে জিরে গুঁড়ো দিলে খুব একটা ভালো আসে না আমাদের বাড়িতে সবাই, সেই জন্য। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখনও লবণ দিইনি, তার কারণ সিদ্ধ করার সময় তো লবণ দিয়েছি, পরে এটা টেস্ট করে তারপরে লবণ দেবো। তারপরে এর মধ্যে বেশ একটা বড়ো সাইজের সিদ্ধ করা আলু হাত দিয়ে ভেঙে দিয়েছি। এতে হয় ঘুগনিটা বেশ মাখো মাখো হয়, খেতে ভালো লাগে। দেখো বুটটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপরে এর মধ্যে বুটটাকে ঢেলে দিয়েছি। আর তেজপাতা আর প্রয়োজন নেই, তেজপাতাগুলোকে তুলে ফেলে দিয়েছি, কারণ তেজপাতাগুলো থাকলে বেশ ডিস্টার্ব করে, চারিদিকে ছিটকায়, সেই জন্য। আর তারপরে আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দিয়েছি চানা মশলা, যে টেস্ট মেকারগুলো। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, এর বদলে তোমরা ধনে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, বা তোমরা এটাকে আমিষভাবেও বানাতে পারো। তারপরে একটুখানি জল দিয়ে দিয়েছি, যতটুকু প্রয়োজন, একটু ঝোল ঝোল থাকতেই নামাবো, কেননা ঘুগনি তো বসে যায় তোমরা জানো। অল্প একটু লবণ লাগবে, সেটা টেস্ট করে লবণ দিয়েছি। আর তারপর টেস্ট ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়েছি। ঘুগনিটা একেবারে রেডি হয়ে গেছে, বেশ ফুটে গেছে। এই অবস্থায় আমি পাশে নামিয়ে রেখে একটা প্যান বসিয়ে দিয়েছি। তড়কা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতো ঘিটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এর মধ্যে একটুখানি কাসুরি মেথি আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। ঘুগনিটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে ওপর থেকে দিয়ে দিয়েছি এই মশলাটা। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, আর দেখতেও তো ভালো হয়। আর এর সাথে বানিয়েছিলাম 3 কোনা লুচি। আমার তো 3 কোনা লুচি ভীষণ প্রিয়। আর এই রেসিপি আগে যেহেতু অনেকবার শেয়ার করছি, তাই আর লুচি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম না, পরের ভিডিওতে শেয়ার করব। তো আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরা পেজের সাথে যুক্ত থেকো। আর আবার ইউটিউব চ্যানেলের কথা মনে আছে তো, বেস্ট টেস্ট উইথ অন্তরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি এখন হয়তো রেগুলার সেভাবে ভিডিও দিতে পারি না, হয়তো পারবও না ভবিষ্যতে। তো আমি চেষ্টা করি সপ্তাহে 2-3টে ভিডিও দেওয়ার। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।